নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাতলা করে মাছের ঝোল। প্রায় দিন এই রেসিপিটি বাড়িতে হয়ে থাকে আর এটি খেতেও দুর্দান্ত হয়। যেভাবে বানাচ্ছি একদম ওইভাবে বানিয়ে একবার দেখবেন, দারুণ খেতে হয়। প্রথমেই মাছের পিসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে মাছগুলোর মধ্যে নুন, হলুদ আর একটু সর্ষের তেল নিয়ে নিলাম। এরপর সমস্ত মাছের গায়ে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। সর্ষের তেলটা দেওয়ার জন্য মাছগুলো যখন গরম তেলের মধ্যে দেব ফেটে উঠবে না, তার জন্যই সর্ষের তেল একটু মাখিয়ে নিলাম। মাছের ঝোলে দেওয়ার জন্য আমি সবসময় আলু এভাবে লম্বা লম্বা করেই কাটি। আমার এটা দেখতে বেশি ভালো লাগে। আপনারা নিজেদের পছন্দ মতো নিয়ে সাইজ করে কেটে নেবেন। একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটোর আর একটা কাঁচা লঙ্কা। ঝাল নিজেদের ইচ্ছে মতন দিয়ে এই পেস্টটা বানিয়ে নেবেন। এরপর গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে, যখন সর্ষের তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ। লবণ দিয়ে দিলে মাছের পিসগুলো নিচে লেগে যাবে না, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এইভাবে একটু কড়া করে ভেজে নেব। তারপর সমস্ত মাছগুলো ভাজা হলে ওগুলোকে উঠিয়ে নেব এবং এই সেম তেলটার মধ্যেই আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে ভাজার সময় অবশ্যই অল্প একটু লবণ আর হলুদ দেবেন। এরপর হালকা করে ভেজে নেবেন, খুব বেশি ভাজার দরকার নেই। হালকা হালকা ভাজা ভাজা হলে আলুগুলোকে উঠিয়ে নেব। আর এই তেলটা অনেকটা পরিমাণ আছে, তাই একটু কমিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর একটা তেজপাতা। এরপর 4-5টা পেঁয়াজকে এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, এগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে এলে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, হলুদ, রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর চিনি। তার সঙ্গে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাটা একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন আদা বাটা। বাটাটা এই রান্নাটা একটু বেশি পড়বে, কারণ আমি এর মধ্যে রসুন দেব না। এরপর বেটে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একদম মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। তারপরে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর 2টো লঙ্কাকে এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব অনেকটা পরিমাণ জল। আলুটা তো আগে ভালোভাবে সেদ্ধ হয়নি, আলুটা একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। তারপর চেক করে নেব। আলুটা যখন দেখব সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে আরও একটু সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতন আর একটু ফুটিয়ে নেব। মাছটা 5 মিনিটের মতন আর রান্না করে নিয়ে দেখতে পাচ্ছি কি দারুণ কালার এসছে মাছের ঝোলটার। খুব সুন্দরভাবে আমাদের মাছের ঝোলের রান্নার এটা রেডি হয়ে গেছে। আর একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেব, আমার প্রিয় ধনেপাতা। ধনেপাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলো ছড়িয়ে দিয়ে আর একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দেবো আর সার্ভ করে নেব। আপনাদের এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আশা করব আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।